হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন। এই চ্যাপ্টারটা থেকে বেশ কিছুটা অংশ আমরা আগের ভিডিওতে আলোচনা করে ফেলেছিলাম। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওটাতে এই অংশটা পড়বো এবং যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। তো তোমরা কি করবে, সবার প্রথমে যারা চ্যানেলটায় নতুন, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আলোচনাটা শুরু করি। লেটস কন্টিনিউ 70 পেজে। কি বলেছে? জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম trotting up. She was dressed in lot silk of the richest quality. তাহলে কি বলছে? ঠিক সেই সময় বৃদ্ধ মহিলা দ্রুত পা চালিয়ে এগিয়ে এলেন। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ। রাজা প্রথম ওয়াটকিন্স, আমার বিশ্বাস। ওয়াটকিন্স রিপ্লাইড, দ্য কিং ইজ মাই নেম। বলছে ওয়াটকিন্স উত্তর দিলেন, আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া, বলছে যে আপনি সুন্দরী রাজকন্যা আলিসিয়ার বাবা। দ্য ওল্ড লেডি আস্কড, সেই বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলেন। ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড, সেই রাজা বলল হ্যাঁ, উত্তর দিলেন রাজা, হ্যাঁ। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেইড দ্য ওল্ড লেডি। বলছে সেই বৃদ্ধ মহিলা তখন বললেন, আপনি অফিসে যাচ্ছেন? ইট ইনস্ট্যান্টলি ফ্লেশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি এ ফেয়ারি, অর হাউ কুড শি নো দ্যাট। বলছে তৎক্ষণাৎ রাজার মনে উদয় হলো যে সে নিশ্চয়ই পরী, না হলে সে জানলো কিভাবে। ইউ আর রাইট, সেইড দ্য ওল্ড লেডি, অ্যান্সারিং হিজ থট, আই অ্যাম দ্য গড ফেয়ারি গ্র্যান্ডমারিনা। বলছে যে তুমি ঠিকই বলেছো। বৃদ্ধ মহিলা তখন বললেন রাজাকে, তুমি ঠিকই বলেছো। তার চিন্তার সঙ্গে একমত হয়ে আমি ভালো পড়ি গ্র্যান্ডমারিনা। লিসেন, শোনো, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার ইনভাইট দ্য প্রিন্সেস আলিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যালমন ইউ বট জাস্ট নাও। বলছে শোনো, যখন তুমি সন্ধ্যাবেলা ভোজনের জন্য বাড়ি ফিরবে, তুমি রাজকন্যা আলিসিয়াকে আমন্ত্রণ করো। When the beautiful princess finishes eating, you will find she will leave a fish bone on her plate. বলছে যে যখন সুন্দরী রাজকন্যার খাওয়া শেষ হবে, তুমি দেখবে তার থালায় একটা মাছের কাঁটা পড়ে থাকবে। Tell he to dry it and to rub it and to polish it till it shines লাইক মাদার অফ পার্ল। বলছে যে তাকে বলবে সেটি শুকিয়ে নিতে এবং ঘষতে এবং পালিশ করতে যতক্ষণ না এটা ঝিনুকের মতো চকচকে লাগে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি। বলছে তাকে বলবে এটা আমার উপহার হিসাবে যত্ন নিতে। ইটস অল, আস্কড দ্য কিং। বলছে যে এটাই সব, রাজা জিজ্ঞাসা করলেন। Tell the Princess Alicia with my love that the fish bone is a magic present which can be used only once. বলছে যে রাজকুমারী আলিসিয়াকে আমার ভালোবাসা জানিয়ে বলবেন যে মাছের কাঁটাটি একটা জাদু ওর উপহার, যা একবার মাত্র ব্যবহার করা যায়। It will bring her only once what she wishes for, provided she wishes for it at the right time. বলছে যে এটা তাকে একবার মাত্র ইচ্ছামতো জিনিস এনে দেবে যদি সে সেটা সঠিক সময় এটা ইচ্ছা করে। দ্যাট ইজ দ্য মেসেজ, টেক কেয়ার অফ ইট। বলছে এটাই হলো বার্তা, এর যত্ন নাও। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ডমারিনা ভ্যানিশড।
বলছে এই কথা বলে গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু দ্য অফিস। বলছে রাজা কেবল চলতেই থাকলেন যতক্ষণ না অফিসে পৌঁছান। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেইন। বলছে তিনি সেখানে লিখলেন এবং লিখলেন যতক্ষণ তিনি আবার বাড়ি পৌঁছান। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম টু টেক দ্য সালমন। বলছে যে সেখানে তারপর সেই পরীর সেই যে নির্দেশ দিয়েছিল সেই পরীর নির্দেশ মতো তিনি অ্যালিসিয়াকে ডাকলেন স্যামন মাছ খাওয়াতে। And when she had enjoyed it very much, he saw the fishbone on her plate and delivered the fairy's message. বলছে যে যখন রাজকন্যা খুব উপভোগ করলো তিনি দেখলেন থালায় মাছের কাঁটাটি পড়ে আছে। প্রিন্সেস অ্যালিসিয়া took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother of pearl. বলছে রাজকন্যাকে তিনি যখন পরীর খবরটা দিলেন তখন রাজকন্যা অ্যালিসিয়া যত্ন করে কাঁটাটা শুকালো, ঘষে চকচকে করলো যতক্ষণ না সেটা ঝিনুকের খোলের মতো চকচকে দেখায়। ওয়ার্ড্রবে কি আছে দেখো, ওয়ার্ড্রবে আছে ট্রটিং মানে হচ্ছে ওয়াকিং স্পিডলি দ্রুত বেগে চলা, ইনস্ট্যান্টলি মানে হচ্ছে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, মাদার অফ পার্লস মানে হচ্ছে ইনার লেয়ার অফ এ শেল অর্থাৎ ঝিনুকের ভিতরের অংশ। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 4-এ। বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে। কি দিয়েছে? দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন কি হবে শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। ঠিক আছে, তারপরে বলেছে কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ প্রিন্সেস অ্যালিসিয়া। তারপরে বলেছে দ্য ফিশবোন ওয়াজ এ ম্যাজিক প্রেজেন্ট ফ্রম দ্য ফেয়ারি গড মাদার টু প্রিন্সেস অ্যালিসিয়া। নেক্সট আছে প্রিন্সেস অ্যালিসিয়া টু কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড rub it and polish it till it shone like mother of pearl. এরপর চলে আসলাম আমরা পেজ নম্বর 72-তে অ্যাক্টিভিটি 5। বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। কিছু প্রশ্ন দিয়েছে তো সেগুলোর উত্তর করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে? হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি। বলছে কেন রাজা চিন্তা করেছিল যে সেই বৃদ্ধ মহিলাটি একজন পরী ছিল। দেখো আমরা অ্যান্সারটা কি লিখব? দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি বিকজ she could say that the king was going to office and also told the name of the king and his daughter's name. That was possible for a fairy. বলছে রাজা ভেবেছিল যে বৃদ্ধ মহিলাটা একজন পরী কারণ সে রাজা অফিসে যাচ্ছে বলতে পেরেছিল এবং সে আরও বলেছিল যে রাজার নাম বলেছিল, তার মেয়ের নাম বলেছিল। এটা একটা পরীর পক্ষে কিন্তু সম্ভব। নেক্সট কোশ্চেন কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন বাই গ্র্যান্ড মারিনা। বলছে গ্র্যান্ড মারিনার কী বার্তা ছিল? উত্তর হবে গ্র্যান্ড মারিনার্স মেসেজ ওয়াজ দ্যাট দ্য ম্যাজিক বোন উড হার অনলি ওয়ান্স হোয়াট শি উড উইশ অ্যাট দ্য রাইট টাইম। বলছে গ্র্যান্ড মারিনার বার্তা ছিল যে জাদুকাটা কেবল একবার মাত্র তাকে ইচ্ছে মতো জিনিস এনে দেবে যা সে সঠিক সময়ে ইচ্ছে করবে। নেক্সট কোশ্চেন বলছে হোয়েন ডিড গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশড। বলছে কখন গ্র্যান্ড মারিনা অদৃশ্য হয়ে গেল। উত্তর হবে আফটার গিভিং দ্য মেসেজ টু দ্য কিং অ্যাবাউট দ্য ম্যাজিক প্রেজেন্ট টু অ্যালিসিয়া গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশড। বলছে যে রাজাকে অ্যালিসিয়া জাদু উপহার সম্পর্কে বার্তা দেওয়ার পর সেই গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশ হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস। বলছে রাজা অফিসে কি করেছিলেন। উত্তর হবে ইন দ্য অফিস দ্য কিং রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেইন।
বলছে রাজা অফিসে লিখলেন এবং লিখলেন যতক্ষণ না আবার তার বাড়ি পৌঁছানোর সময় হয়ে গেল। তাহলে এই ভিডিওতে আমরা 72 পেজ অবধি আলোচনা করলাম, 2 এর এই কোশ্চেন অ্যান্সার অবধি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা এই যে লেটস কন্টিনিউটা পড়ে তার অ্যাক্টিভিটিগুলো কিন্তু করব, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই 72 পেজের অ্যাক্টিভিটি 5 অবধি করে নিলাম। অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখে ভিডিওটা একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।